SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। যদি ভুলবশত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যায় বা ভুলবশত ডি ভোটার বা বিদেশি হিসাবে চিহ্নিত করা হয়, তখন কী অবস্থা হইব? হ্যালো বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, খুব দরকারি ভিডিও। পুরা ডিটেইলস আপনি জানবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিষয়ে। এটা কী জিনিস, কী লেখান, কেনে হইতো, পুরা ডিটেইলস জানবা। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করিয়া বাকিরারেও দেখবার সুযোগ করিয়া দিবা। চলেন ভিডিওটা আরম্ভ করি। তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই জিনিসটা কি? এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR, এটা নিয়ে বড় বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দল এটার ক্লেম করে যে এই SIR এর মাধ্যমে বহুত ভোটারের নাম কাটা যাইব আর বহুত মানুষরে ডি ভোটারও বানানি হইতে পারে। অন্যদিকে শাসক দল এখন যে এই SIRটা খুব দরকারি, যেটার মাধ্যমে ডুপ্লিকেট ভোটার বা ফলস ভোটার বা বিদেশিরা এই SIR থেকে শনাক্ত করা যাইব আর তার নাম ভোটার লিস্ট থেকে বার করা যাইব। SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশনের একটা প্রক্রিয়া, যেটার মাধ্যমে ভোটার লিস্টে আপডেট করা হয়। কী কী জিনিস আপডেট করা হইব? নতুন যোগ্য ভোটাররা অ্যাড করা হইব, মৃত বা অযোগ্য ভোটাররা নাম বাদ দেওয়া হইব, পুরানা বা ভুল তথ্য সংশোধন করা হইব। তো নির্বাচন কমিশন থেকে জানা গেছে যে আগামী 10-15 দিনের মধ্যে আসামে এই প্রক্রিয়াটা শুরু হইব। একজন ভোটার হিসাবে আপনার করণীয় কিটা? যে ড্রাফট ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হইব, এই ড্রাফটটা থেকেই আপনার কাজ শুরু। আপনি প্রথমে এই ড্রাফটটাতে চেক করতে লাগবো যে আপনার নাম, ঠিকানা, বয়স সব কিছু ঠিকঠাক আছে কি না। আর যখন SIR শুরু হইব তখন আপনি যদি আপনার নাম না থাকে বা আপনার কোনো তথ্য ভুল থাকে, তখন আপনি এটারে আপডেট করতে পারবা। যদি আপনি নতুন ভোটার হইন, ফর্ম 6 দিয়ে আপনি আপনার নাম নথিভুক্ত করতে পারবা। আর এই ফর্ম 6 দিয়ে আপনার আপডেটও করতে পারবা যদি কোনো তথ্য ভুল থাকে। আর এই কাজটা আপনি অনলাইনে করতে পারবা। ভোটার সার্ভিস পোর্টাল আমি লিঙ্ক দিয়ে দিব নিচে, এই পোর্টালে গিয়ে আপনি আপডেট করতে পারবা। যদি আপনি অনলাইনে ততটা পারদর্শী না বা আপনি হয়তো বা নাও করতে পারেন, তখন আপনি আপনার BLO যে আছে এই BLOর মাধ্যমে আপনি অফলাইনে এই কমপ্লিট কাজগুলো করতে পারবা। সব কয়টা যদি নতুন নাম অ্যাড করার হয় বা আপনার তথ্য কোনো ভুল থাকে বা আপনার নাম না থাকে, সংশোধনী কইন সব কিছু আপনি BLOর থ্রুতে করতে পারবা। যদি আপনি অনলাইনে জানেন, এই লিঙ্ক নিচে দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে আপনি সব আপডেট করতে পারবা। এই নাম সংশোধনী বা আপডেট সব কিছুর ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, পরিচয়ের প্রমাণপত্র, আধার কার্ড, পাসপোর্ট বা প্যান কার্ড, বয়সের প্রমাণের লাগিয়া বার্থ সার্টিফিকেট বা স্কুলের লিভিং সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফের লাগিয়া ইলেকট্রিসিটি বিল বা আপনি রেন্টে থাকলে রেন্টের এগ্রিমেন্ট। একজন সাধারণ ভোটার হিসাবে মানুষের যে জিনিসগুলা কনসার্ন বা যে জিনিসগুলি ভাবের ভোটাধিকার হারানির আশঙ্কা, যদি ভুলবশত আপনার নাম এই লিস্টে না থাকে বা আপনার ডি ভোটার বানানি হয়ে যায়, তাহলে আপনি ভোট দিতে পারতেন না। তথ্য কোনো ভুল থাকে, এই সংশোধনীর সময়টাও সীমিত থাকে। তো এই সময় মতো যদি আপনি সংশোধনী না করতে পারেন, তাহলে আপনি ভোটার অধিকার হারাই দিতে পারেন। বিরোধী পক্ষে কর যে এটা কোনো বিশেষ সম্প্রদায়ের টার্গেট করিয়া ভোটার অধিকার হারিয়ে নেওয়ার একটা পদ্ধতি। পরিচয়, বয়স বা ঠিকানার প্রমাণ না থাকলে বা সরকারি নথিতে যদি আপনার এই ডকুমেন্টসগুলা রেকর্ডগুলা না থাকে, সমস্যা হইতে পারে। তো একদম সংক্ষেপে যদি হইতে যাই, নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা দেখুন। CEO আসাম ওয়েবসাইটে গিয়া সার্ভিস পোর্টালে গিয়ে আপনার নাম চেক করুন, অথবা বুথ লেভেল অফিসার যে BLOরা আছে তার কাছে গিয়ে আপনার ডিটেলসটা চেক করুন। নতুন ভোটার যদি হইন, আপনি আপনার নাম নথিভুক্ত করান ফর্ম 6 মাধ্যমে। 18 বছর পূর্ণ হওয়া যে কোনো ভারতীয় মান্য নাগরিকে ভোটার তালিকাত নাম নথিভুক্ত করতে পারবো। যদি কোনো তথ্য ভুল থাকে, ফর্ম 6 মাধ্যমে তথ্যগুলা ঠিক করুন। যদি আপনার ঠিকানা পরিবর্তন হয়, তখন আপনি ফর্ম 6 বা ফর্ম 8 দিয়া আপনি আপনার ঠিকানাটা আপডেট করুন। কিলাখান করবা অনলাইনে আপনি করতে পারেন। ভোটার সার্ভিস পোর্টাল লিঙ্ক দেওয়া আছে, এই পোর্টালের মাধ্যমে করতে পারেন, অথবা CEO আসাম এটাও লিঙ্ক দেওয়া আছে, এটার মাধ্যমে করতে পারেন। সঠিক ফর্ম 6 না ফর্ম 8 এটা আপনি বুঝিয়া সিলেক্ট করুন। সবগুলা ফিল আপ করার পরে ডকুমেন্টসগুলা আর ফটো আপলোড করুন, সাবমিট করুন আর রেফারেন্স নাম্বারটা নোট করিয়ে রাখুন। অফলাইনে BLOর মাধ্যমে সম্পূর্ণ কাজ করতে পারবা। প্রয়োজনীয় কাগজপত্রগুলো আবার খুঁজে দিয়ার, পরিচয়ের লাগিয়ে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, বয়সের প্রমাণের লাগিয়া সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট, ঠিকানার লাগিয়া বিদ্যুৎ কারেন্টের বিল,
ভাড়ার এগ্রিমেন্ট মানে রেন্ট এগ্রিমেন্ট বা ব্যাংকের পাসবুক। যদি আপনি মনে করেন ভিডিওটা দরকারি, শেয়ার করিয়া বাকিরারে দেখবার সুযোগ করিয়া দিবা, বাকিরারে জানার ব্যবস্থা করিয়া দিবা। ধন্যবাদ।